Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nazrul sir. Yes. প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো? অনেক দিন হয়ে গেল ভিডিও দিচ্ছি না। আজকে তোমাদের সামনে আরেকটা নতুন পর্ব নিয়ে হাজির হয়েছি। Yes. আজকে পর্বটা তাদের জন্য। স্পিকিং, রাইটিং, অ্যাডমিশন টেস্ট। যে কোনো কম্পিটিটিভ এক্সামে ভালো করতে আজকে টপিকটা। Yes. কমনলি এই মিস্টেকগুলো আমরা করে থাকি। আজকে এই পর্বটা যেভাবে সাজিয়েছি তোমরা পুরো লেসন দেখবে, আশা করি এই সমস্যাগুলো থাকবে না। ইয়েস, আজকে এই পর্বটা হচ্ছে মেক ভার্সেস ডু ভার্সেস কমিট। কখন মেক, কখন ডু এবং কখন কমিট ইউজ করবো আজকে শিখবো ইনশাল্লাহ। পুরো লেসন মন লাগিয়ে দেখবে, প্র্যাকটিস করবে, আশা করি আজকে লেসনের পরে তোমাদের এই সমস্যা থাকবে না। ইয়েস, তোমরা যারা নিয়মিত আমার লেসন দেখছো, প্র্যাকটিস করছো, আশা করি এই সমস্যাগুলো তোমরা ওভারকাম করতে পারো। ইয়েস, বড় বড় মতন দেখে নি এটা সেলফ টেস্ট। আসলে আমরা কোথায় ভুলগুলো করে থাকি এটা একটা সেলফ টেস্ট হয়ে যায়। ওকে, লেটস সি স্টার্ট প্লিজ। প্রথমে দেখো ফার্স্ট সেন্টেন্সে খেয়াল করো সবাই। ইউ হ্যাভ কমিটেড আ গ্রেট মিস্টেক। আমি সেলফ দিছি, একটু পজ দিয়ে খাতা কলম নিয়ে পুরো লেসনটা লিখতে হবে, পুরো টপিকটা লিখতে হবে, দেন দেখতে হবে যে আসলে ভুলটা কোথায় আছে। নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য প্রথম টেস্টটা সেলফ টেস্টটা ফেস করতে হবে। ওকে, ফার্স্ট দেখো প্লিজ। প্রথম সেন্টেন্স কি? ইউ হ্যাভ কমিটেড আ গ্রেট মিস্টেক। সেকেন্ড, লেটস সি প্লিজ। সেকেন্ড, ইউ হ্যাভ মেড রং উইথ মি। সেকেন্ড সেন্টেন্স, ইউ হ্যাভ মেড রং উইথ মি। থার্ড, ইউ ডিড আ ফল্ট। ইউ ডিড আ ফল্ট। তিনটা সেন্টেন্স আমি দিয়েছি, দেখো কোথায় কোন ভুল আছে। আসলে কি ভুল আছে? ইজ দেয়ার এনি মিস্টেক অর নট? কোনো ভুল আছে কি না দেখে নি প্লিজ। ওকে, আজকে একটু পজ দিয়ে দেখে নাও প্লিজ। তিনটা সেন্টেন্সে তিনটা ভুল আছে মনে হয় নাকি? মানে অনেক সময় সব কিছুই কারেক্ট করতে যায়, আসলে এখানে ভুলগুলোই দিয়েছে, তেমন একটু কারেক্ট করার চেষ্টা করো প্লিজ। ওকে, দেখে নিই আজকে কি ভুল আর কি সমাধান। ওকে, আচ্ছা তাহলে আমি বলছিলাম আজকে কি মেক ভার্সেস ডু ভার্সেস কমিট, এই তিনটা আসলে পার্টস অফ স্পিচের কি হিসেবে গণ্য করা হয়? এই তিনটা মূলত পার্টস অফ স্পিচের ভার্ব হিসেবে গণ্য করা হয়। ভার্ব এটা কি? তিনটাই ভার্বের কাজ করে, তিনটাই মেক ভার্সেস ডু ভার্সেস কমিট, এই তিনটাই বাক্যে ভার্বের অ্যাকশন হিসেবে কাজ করে। ওকে, তিনটা এক্সাম্পল আমি সলভ করে দিচ্ছি, তারপর আমার মূল আলোচনায় চলে যাবে ইনশাআল্লাহ। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আজকে যারা তোমরা আমার লেসনে নতুন, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটন ক্লিক করবে আর বেশি বেশি শেয়ার করে তোমার বন্ধু বান্ধব ছড়িয়ে দেবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, লিসেন প্লিজ। প্রথম সেন্টেন্সটা কি ভুল আছে? আশা করি তোমরা সবাই সলভ করার চেষ্টা করেছো। ইয়েস, আচ্ছা দেখে নিই সলিউশন প্লিজ। প্রথম সেন্টেন্সটা কি ভুল আছে স্যার? ইউ হ্যাভ কমিটেড আ গ্রেট মিস্টেক। কমিটের সাথে কি এটা হবে কি না, মানে এখানে কমিট এ গ্রেট মিস্টেক হবে না কি হবে স্যার? কি হবে স্যার? সঠিক অ্যান্সার বলে দিচ্ছি। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে ইউ হ্যাভ মেড আ গ্রেট মিস্টেক। তার মানে এখানে কমিট হবে না, এখানে না। কোশ্চেন অ্যান্সার দিয়ে দিচ্ছি প্লিজ, দুইটাই ভালো করে খেয়াল করো প্লিজ। ইউ হ্যাভ কমিটেড আ গ্রেট মিস্টেক কি হবে? ইউ মেড আ গ্রেট মিস্টেক। নেক্সট, এখানে কিন্তু আরো কিছু বলতে পারো তুমি, কারণ হচ্ছে ইউ হ্যাভ কমিটেড আ ফল্ট, আ ক্রাইম, অ্যান অফেন্স। এই কমিটের সাথে তুমি কি ইউজ করতে পারো এখানে? ইউ হ্যাভ কমিটেড আ ফল্ট, আ ক্রাইম, অ্যান অফেন্স। এই তিনটা কিন্তু ব্যবহার করতে পারো, বাট কিন্তু এখানে কমিটেড গ্রেট মিস্টেক বলতে পারবে না, মেড আ গ্রেট মিস্টেক বলতে হবে, মেড আ গ্রেট মিস্টেক। সেকেন্ড এক্সাম্পলটা খেয়াল করো। ইউ হ্যাভ মেড রং উইথ মি। তুমি আমার সাথে ভুল করেছো। এখানে বাক্যের কি ভুল আছে? তাহলে এখানে মেড এ রং হবে না, কি হবে? মেক এ রং। তাহলে সঠিক অ্যান্সার কি হবে দেখে নাও স্ক্রিনে প্লিজ। ইউ হ্যাভ ডান আ রং উইথ মি। ইউ হ্যাভ ডান আ রং উইথ মি, তুমি আমার সাথে ভুল করেছো। তাহলে এখানে মেডটা কি? ভুল। তাহলে এখানে কি ইউজ করবে? ডান। ইউ হ্যাভ ডান রং উইথ মি। দেখে নাও প্লিজ অ্যান্সার কোশ্চেন প্লাস উত্তর দেখে নাও প্লিজ। ইউ হ্যাভ ডান রং উইথ মি। থার্ড এক্সাম্পল প্লিজ দেখে নাও প্লিজ। ইউ ডিড আ ফল্ট। এখানে ইউ ডিড আ ফল্ট, এখানে ইউ ডিড আ ফল্ট কি সঠিক আছে বাক্যটা? না। সঠিক আছে কি দেখে নি প্লিজ। আচ্ছা, ইউ কমিটেড, ইউ কমিটেড আ ফল্ট, ইউ কমিটেড আ ফল্ট, ইউ কমিটেড আ ফল্ট। এখন এটা কোথায় কখন ব্যবহার করব একটু পুরো ব্যবহারটা দেখে নিই। ইয়েস, ধৈর্য সহকারে পুরো লেসন দেখবে, আশা করি পুরো লেসন দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে। আর যারা একটু বুঝতে সমস্যা তারা একটা লেসন কয়েকবার দেখবে, প্র্যাকটিস করবে, খাতা কলম লিখবে, শেখার উদ্দেশ্যে ভিডিওগুলো দেখলে আশা করি প্রত্যেকটা লেসন থেকে ইউ উইল গেট দ্য মেসেজ, ইউ নিড দিস। ইয়েস, ওকে প্লিজ নেক্সট দেখো। মেকের পরে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো আমরা ব্যবহার করি দেখে নিই।
মেকের পরে কোন ধরনের ওয়ার্ড এবং ফ্রেজগুলো আমরা সাধারণত ব্যবহার করি, বলে থাকি, ইউজ করে থাকি, যে এই বিষয়গুলো প্রায় অ্যাডমিশন টেস্ট, কম্পিটিটিভ এক্সামে, ভার্সিটি পরীক্ষা এসে এবং আমরা দৈনন্দিন জীবনের সাথে সম্পৃক্তরাও আমরা অনেক সময় বলি এবং লিখি, স্পিকিং, রাইটিং সব জায়গায় ব্যবহার করে থাকি। ইয়েস, দেখে নি প্লেস। তাহলে মেকের পরে যে ওয়ার্ড বা ফ্রেজগুলো ব্যবহার করে দেখে নাও প্লেস, খুব গুরুত্বপূর্ণ টপিক প্লেস। মেক এ মিস্টেক, প্রথম দেখানো মেকে, তাহলে মেক এ মিস্টেক বলতে পারবো, মেক এ মিস্টেক, মেক অ্যান এরর, মেক এ ব্লান্ডার। তিনটা জিনিস আমি লিখেছি, দেখো, মেক এ মিস্টেক, মেক অ্যান এরর, মেক এ ব্লান্ডার। মেক এ মিস্টেক ভুল করা, মেক অ্যান এরর, এরর মানে কি ভুল করা, মেক এ ব্লান্ডার সাংঘাতিক ভুল করা, রাইট? আচ্ছা, খুব খেয়াল করো না প্লিজ। এবার দেখো এক্সাম্পল দিতে তাহলে কি হয়, স্যার আই মেক এ মিস্টেক, ইউ ক্যান সে নো প্রবলেম, আই মেক এ মিস্টেক, হি মেক্স অ্যান এরর, ইউ ক্যান সে বলতে পারবা। আচ্ছা, দে মেক আ ব্লান্ডার। তিনটে এক্সাম্পল দিস প্লিজ। তার মানে তুমি তো ভুল করেছো, আমি ভুল করি, তারা ভুল করে, তাহলে এটা কি বলবো, মেক এ মিস্টেক, মেক অ্যান এরর। সে সাংঘাতিক ভুল করেছে, রাকিব সাংঘাতিক ভুল করেছে, তাহলে রাকিব মেড আ ব্লান্ডার, তার মানে কি রাকিব সাংঘাতিক ভুল করেছে উইথ মি। ইয়েস, ওকে। তাহলে মেকের পরে আমরা কি শিখে ফেললাম, মেকের পরে কি কি ব্যবহার হয়, মেক এ মিস্টেক, মেক অ্যান এরর, মেক এ ব্লান্ডার। এক্সাম্পল কখন কোনটা ব্যবহার করবো, প্র্যাকটিস, দুইটাই কিন্তু দেখিয়ে দিলাম, প্র্যাকটিস করবি। ওকে, নেক্সট প্লেস। ডু এর পরে যে সমস্ত ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার করি, ডু এর পরে যে সমস্ত ফ্রেজ বা ওয়ার্ড ব্যবহার করি, আচ্ছা দেখে নি প্লেস। তাহলে ডু স্ক্রিনে দেখতেছো আর আমি বলতেছি, মিলিয়ে নিতে হবে, খাতা কলম প্র্যাকটিসও মিলিয়ে নিতে হবে। ডু রং মানে ভুল করা, ডু হার্ম ক্ষতি করা, ডু ইনজুরি জখম করা। তিনটে জিনিস পেলাম। ডু এর পর কি কি যে ধরনের ওয়ার্ড বা ফ্রেজ ইউজ করবো, কি কি ইউজ করবো স্যার, ডু রং, ডু হার্ম, ডু ইনজুরি। এক্সাম্পল দিলে কি হবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আই ডু রং, ইউ ডু রং, হি ডাস রং, হি ডাস হার্ম, সে ক্ষতি করে, সে ভুল করে, হি ডাস ইনজুরি, সে জখম করে, রাইট? আচ্ছা, তাহলে এক্সাম্পল প্লাস এটা দেখে নেব। তাহলে আমরা ডু এর সাথে রং ইউজ করবো, মেক রং হবে না, কি হবে, ডু রং, ডু রং, ডু হার্ম, ডু ইনজুরি। প্র্যাকটিস করবে, এক্সাম্পল মিলাইবে। আই ডু রং, আমি ভুল করি, নট আই ডু মিস্টেক, আই মেক এ মিস্টেক হবে। ইয়েস, খেয়াল করতে হবে, মিলাতে হবে। আচ্ছা, এবার আসে থার্ড, কমিটের পরে যে ফ্রেজ বা ওয়ার্ড ইউজ করি, কমিটের পরে যে ফ্রেজ বা ওয়ার্ড ইউজ করি, দেখো প্লিজ। আচ্ছা, তাহলে কমিট আ ফল্ট, প্রথম দেখো কমিটের ফল্ট মানে কি দোষ করা, কমিট আ ক্রাইম অপরাধ করা, কমিট অ্যান অফেন্স অপরাধ করা, কমিট আ সিন পাপ করা। কটা পেলাম, 1 2 3 4 5, পাঁচটা পেলাম, চারটা পেলাম, চারটা। কমিট এ ফল্ট, একটা আমার কমিট এ ফল্ট, কমিট এ ক্রাইম, কমিট অ্যান অফেন্স এন্ড কমিট আ সিন। তার মানে কমিট এ ফল্ট মানে কি দোষ করা, কমিট আ ক্রাইম অপরাধ করা, কমিট অ্যান অফেন্স অপরাধ করা, কমিট আ সিন পাপ করা। স্ক্রিনে দেখে নাও আর মিলিয়ে নাও প্লেস। এবার এক্সাম্পল দেখো, সে অপরাধ করেছে, তাহলে হি কমিটেড আ ক্রাইম, হি কমিটেড আ ক্রাইম। সে গুনাহ করেছে, পাপ করেছে, সে হি কমিটেড আ সিন, সে অপরাধ করেছে, হি কমিটেড অ্যান অফেন্স। আমি একটা দোষ করেছি ভাই, আই কমিটেড আ ফল্ট। চমৎকার না? এক্সাম্পল প্লাস কোথায় ব্যবহার করতেছি, বোথ, ইউ নিড টু সি বোথ অফ দিস। ইয়েস, মিলাতে হবে, প্র্যাকটিস করতে হবে, খাতায় লিখতে হবে। প্র্যাকটিস করলে খাতায় লিখলে মনে থাকবে বেশি। ইয়েস, খাতা কলম নিয়ে, এই জন্য আমার সবসময় প্রত্যেক লেসনে বলি খাতা কলম প্র্যাকটিস করতে হবে। খাতা কলম স্যার কিন্তু মনে থাকবে না, শুধু দেখলে হবে না, দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এবার স্যার এই ডু, স্পেশালি মেক ভার্সেস ডু ভার্সেস কমিট, এগুলো কোন ধরনের ভার্ব স্যার? দিস আর দ্য ট্রান্সিটিভ ভার্ব। এগুলোর উপর সাধারণত অবজেক্ট হিসেবে একটা ফ্রেজ, একটা নাউন বা নাউন ফ্রেজ থাকে। প্রত্যেকটা দেখো একটা নাউন বা নাউন ফ্রেজ আছে কি না? দিস আর দ্য ট্রান্সিটিভ ভার্বস। এরপর একটা অবজেক্ট হিসেবে কি আসে, নাউন বা নাউন ফ্রেজ আসছে। পুরো লেসন আমি তোমায় দেখিয়ে দিলাম, পুরো লেসন দেখবে, প্র্যাকটিস করবে। আশা করি আজকে লেসনটা ভালো লাগছে। ইয়েস, যারা একটু দুর্বল তারা আবারও দেখবে, আবার প্র্যাকটিস করবে। আর তোমরা যারা আমার নিয়মিত লেসন দেখো তাদের একটা অনুরোধ থাকবে, অবশ্যই আমার ইংলিশ শেখার জন্য অনেকগুলো বই আছে। এর ভিতরে বিশেষ 3টা বই আমি সবসময় বলি তোমাদেরকে ইংলিশ শেখার জন্য, স্পিকিং, রাইটিং এবং
ওয়ার্ড মিনিং, এই 3টা বই, বেসিক শর্টকাট রাইটিং, ওয়ার্ড ম্যাজিক এবং মিস্টার ম্যাজিক। এছাড়া রাইটিংয়ের, ওয়ার্ড ম্যাজিকের ছাড়া বেসিক গ্রামারের অনেক ধরনের বই আছে। তোমরা এই বইগুলো কোথায় পাবে? ঘরে বসে রকমারি.com অর্ডার করতে পারো, বইগুলো ঘরে বসে পেতে পারো। এছাড়া উপরে নাম্বার দেওয়া আছে, নাম্বারে আমার সাথে যোগাযোগ করে ইউ ক্যান কালেক্ট দ্য বুকস ফ্রম ইনশাল্লাহ। যে কোনো জায়গায় ফোন করতে পারো। আমার এখানে অনলাইনে অফলাইনে বিভিন্ন কোর্স হয়। যারা দূরে থাকো, ঢাকার বাইরে, তারা অবশ্যই যে কোনো জায়গায় বসে অনলাইনে ক্লাস করতে পারো। রাইটিং, বেসিক স্পোকেন, গ্রামার, ভার্সিটি অ্যাডমিশন টেস্টের, আইএলটিএস যে কোনো প্রোগ্রাম তোমরা করতে পারো ঘরে বসে, রাতে, দিনে, যে কোনো সময়। ইয়েস, যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই নক করবে। আর নিয়মিত ভিডিওগুলো দেখো। স্টিল দিস টুয়েল, আই উইল বি ব্যাক উইথ নিউ লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ। ওকে।